নমস্কার। জয়গুরু। শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের দিব্য জীবন ধারাবাহিকভাবে পড়ার চেষ্টা করছি। আগের দিন যা পড়েছি আজ তার পরবর্তী অংশ। কাঁচরাপাড়া হইতে শ্রী দুলালচন্দ্র চট্টোপাধ্যায় লিখিতেছেন, পরমারাধ্য শ্রী শ্রী গুরুদেবের গত 1348 সালে যখন আমার বাড়িতে পদধূলি দিয়াছিলেন, সেই সময় তিনি হালিশহরের নিগমানন্দ স্বামীর আশ্রম, রামপ্রসাদের ভিটা ও ঈশ্বরপুরীর ভিটায় নাম প্রচার করিতে গিয়েছিলেন। সেই সমস্ত স্থান পরিক্রমা করিতে করিতে রাত 2টা বাজিয়া গিয়াছিল। আমার বাড়িতে আমার প্রথম জামাতা শ্রীমান সত্যেন্দ্র ছাড়া আর কোনো পুরুষ ছিল না। বাড়িতে সমস্ত আলোর তেল শেষ হইয়া গিয়াছে। আমার স্ত্রী সতুকে বলিল, কেরোসিন তেল কিছুই নাই, আলো নিভিয়া যাইতেছে। কাহারও বাড়ি হইতে 1 বোতল তেল আনিতে হইবে, আমার সহিত একটু দাঁড়াইবে। কিন্তু কোনো ফল হইল না, তেল পাওয়া গেল না। ইতিমধ্যে ঠাকুর ফিরিতেছেন, ঘণ্টার শব্দ হইতেছে। কি হইবে এখন? আমার স্ত্রী তাড়াতাড়ি হ্যারিকেনের কাঁচগুলি খুলিয়া ফেলিয়া পলিতাগুলি বাড়াইয়া দিলেন। যেরূপভাবে বাড়াইয়া দিল সেইভাবেই জ্বলিতে লাগিল। ঠাকুর আসিলেন, ভোগাদি নির্বিঘ্নে হইয়া গেল। তারপর দিন সকাল পর্যন্ত ওই সকল আলো একইভাবে জ্বলিতে রহিল। ইহারই বাড়িতে আরো একটি ঘটনার কথা চট্টোপাধ্যায় মহাশয়ের ভাষায় বলিতেছি। 1350 সালে কাঁচরাপাড়ায় অষ্টপ্রহর উপলক্ষে শ্রী শ্রী গুরুদেব কাঁচরাপাড়ায় যান। বাড়িতে আত্মীয় কুটুম্ব অনেক। প্রথম জামাতা সতুর ভগ্নী বর্ধমানে তাহার বিবাহ হইয়াছিল। তিনিও শ্রী শ্রী গুরুদেবের নাম শুনিয়া তাহাকে দর্শন করিবার জন্য ছেলেদের সহিত কাঁচরাপাড়ায় আসেন। অষ্টপ্রহর চলিতেছে। ভোগ রাগাদির পর সতুর ভগ্নী বিশ্রাম করিয়া পায়খানায় যায়। তারপর 3-4 বার যায়, পুরুষেরা কেহই জানে না। সন্ধ্যার সময় শেষবার পায়খানায় যখন যায় তখন সকলে জানিতে পারে। পায়খানায় হইতে আসিয়া শুইয়া পড়ে ও অজ্ঞান হইয়া যায়। ভিতরে কান্নাকাটি পড়িয়া গেল। ডাক্তার ডাক্তার ডাক্তার, ডাক্তার ডাকো বলিয়া সকলেই চিৎকার করিতে লাগিল। ডাক্তার আসিলেন, হাত পা একেবারে ঠান্ডা। ডাক্তার বলিলেন, সেক দাও। তখনই গরম জল আনা হইল। সকলেই ব্যস্ত। ডাক্তার জিজ্ঞাসা করলেন, কতক্ষণ হইতে কতবার পায়খানা হইয়াছে? সমস্ত শুনিয়া বলিলেন, একেবারে শেষ করে ডেকেছেন? নাড়ি পাচ্ছি না, খুব করে সেক দাও। বাড়ি ভর্তি আত্মীয় কুটুম্ব লোকজন, নাম চলছে। কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে শ্রী শ্রী ঠাকুরকে জানালাম। শ্রী শ্রী ঠাকুর বলিলেন, ডাক্তার ডেকেছিস? আমার বেশি কথা বলার মতো সামর্থ্য নেই, কেবল মাথা নাড়িয়া উত্তর দিলাম। ঠাকুর তখন আমার অবস্থা দেখে কোনো কথা আর না বলে কেবল আমায় বললেন, চ। আমি ঠাকুরকে লইয়া বাড়ির মধ্যে আসিলাম। ডাক্তার বসিয়া আছেন, ছেলেরা কাঁদিতেছে। আমার মেয়ে, জামাতা সকলেই কাঁদিতেছে। লোক সরাইয়া ঠাকুরকে রোগীর কাছে লইয়া আসিলাম। শ্রী ঠাকুর কেবল রোগীর মাথায় হাত দিয়া ঘুমন্ত মানুষকে যেভাবে জাগায় সেই রূপভাবে মাথায় ঠেলা দিয়া বলিলেন, ও বেটি, ওঠ ওঠ, নাম হচ্ছে, শুনবি না? ওঠ ওঠ। ঘুমন্ত মানুষ যেমনভাবে ঘুম ভাঙিয়া ওঠে সেইভাবে বলিয়া উঠিয়া বসিল। তারপর
যেখানে নাম হইতেছিল সেইখানে গিয়া নাম শুনিতে লাগিল। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, তব কৃপা হি কেবলম। জয় রাম সীতারাম, জয় জয় রাম, জয় রাম সীতারাম, জয় জয় রাম, জয় রাম সীতারাম, জয় জয় রাম।